ফেসবুকে আমরা এখন পোস্ট সম্পর্কে জানব। মূলত পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কেননা ফেসবুকে তথ্যের আদান প্রদান কিন্তু পোস্টের মাধ্যমেই হয়ে থাকে। হতে পারে সেটি স্ট্যাটাস, ফটো শেয়ারিং কিংবা লিঙ্ক শেয়ারিংয়ের যে কোনো পোস্ট, এবং এই পোস্টগুলোর মাধ্যমেই কিন্তু তথ্যকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আপনার ফ্রেন্ডশিপে যত পরিমাণ বন্ধু থাকবে, ঠিক তত পরিমাণ বন্ধুই কিন্তু মুহূর্তের মধ্যে পেয়ে যাবে আপনার প্রেরিত তথ্য। এটি করার জন্য আমরা যদি আমাদের হোম পেজে ক্লিক করি, তাহলে আমাদের সামনে যে পেজটি আসলো, এটি হচ্ছে আমার ওয়াল। এটিকে ফেসবুকের ভাষায় বলা হচ্ছে ওয়াল। এই ওয়ালে অবশ্যই আমার লেখালেখি করার অধিকার আছে। আমরা যদি স্ট্যাটাসে ক্লিক করি, তাহলে আমরা আমার মনের যে কোনো কথাকে লিখে দিতে পারি। যদি লিখি বেস্ট পেইং পিটিসি সাইট, এটি লিখে যদি আমি শেয়ার বাটনে ক্লিক করি, তাহলে নিচের এই পোস্টগুলোর মতো এটিও শেয়ার হবে। পাশাপাশি আমি যদি দুই একটা লিঙ্ক এখানে ধরিয়ে দিতে চাই, ধরুন একটি লিঙ্ক দিচ্ছি। এখন যদি শেয়ার বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এটি শেয়ার হলো। এখানে আল আমিন হোসাইন বেস্ট পেইং পিটিসি সাইট নামে এটি শেয়ার হলো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক লিঙ্কও কিন্তু শেয়ার হলো। পাশাপাশি আমরা যদি শুধুমাত্র লিঙ্ককে আলাদাভাবে এখানে দিতে যাই, তাহলে কিন্তু আমরা সরাসরি একটি লিঙ্কও শেয়ার করে দিতে পারবো। ধরুন এখানে দিচ্ছি http://neobugs.com এর একটি লিঙ্ক আমরা অ্যাটাচ করছি। টাইটেল হিসেবে কিছু লেখার জন্য আমাদেরকে বলা হচ্ছে, এখানে আমরা সে সামথিং অ্যানাদার পিটিসি সাইট এটি লিখে দিচ্ছি এবং শেয়ার বাটনে ক্লিক করছি। মূলত এই মুহূর্তে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে লিঙ্ক ব্যবহার করা হয় তখনই যখন কোনো ওয়েবসাইটকে এখানে দেয়া হয়ে থাকে। যেমন আমরা অ্যাটাচে যদি কোনো ওয়েবসাইটকে ধরিয়ে দেই, ধরুন আমাদের একটি ওয়েবসাইট থেকে আমরা যদি একটি পেজকে নেই, newsupdates24.com এই ওয়েবসাইটের একটি টপিকস নিউ ইয়ার 2011 স্টার্ট উইথ ফ্লাড। এই টপিকসটি যদি আমরা এখান থেকে লিঙ্কটি কপি করে আমাদের ফেসবুকে এই লিঙ্কে ক্লিক করে এখানে যদি আমরা লিঙ্ক বসিয়ে দেই এবং অ্যাটাচ বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আরও একটি
অটোমেটিক্যালি আরও একটি পোস্ট তৈরি হয়ে গেল এবং আমরা শেয়ারের ক্লিকের মাধ্যমে এই পোস্টটি এখানে শেয়ার করা হলো। এভাবে করে আমরা পোস্টকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারি মুহূর্তের মধ্যে। আমরা পরবর্তী লেসনে দেখব ফটো শেয়ারিং কিভাবে করা যেতে পারে।